জাপানে এখন বিকেল 4:30। এখন যাব জাপানের বিখ্যাত বেবি অ্যান্ড কিডস শপ মিশিমাৎসুতে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। হে গাইজ, আমি আঁখি, আমার মেয়ে রিধিমা। আঁখি ইন জাপানে আপনাদের সকলকে স্বাগত। মে মাস চলছে এখন, তবুও জাপানে শীত কমেনি। জুন মাস পর্যন্ত দিনে গরম রাতে ঠান্ডা, এইভাবে তাপমাত্রা ওঠানামা করতে থাকবে। জুলাই মাস থেকে গরম পড়া শুরু হবে এবং অগাস্ট মাস পর্যন্ত গরম থাকবে। সবথেকে বেশি গরম পড়ে অগাস্ট মাসে, আর এই মাসে বৃষ্টির দেখাও মিলবে না। তারপর আবার সেপ্টেম্বরের সপ্তাহ পর থেকে গরম কমে ঠান্ডা পড়া শুরু হবে। আজকে যেহেতু আগে বেরিয়েছি, তাই রোদের তেজটা একটু বেশি, সাথে খুব হাওয়াও বইছে, তাই ওয়েদারটা বেশ ভালো লাগছে। এই যে পাঁচিলের মধ্যে নেট লাগানো দেখছেন, এটা হলো এই কয়েকটা বাড়ির ডাস্টবিন। আর নেট লাগানোর কারণ হলো যাতে কুকুর বিড়াল প্লাস্টিক ছিঁড়ে রাস্তাঘাট নোংরা না করে। নেট থাকলে আর ভিতরে ঢুকতে পারবে না। জাপানে অবশ্য রাস্তায় কুকুর দেখা যায় না, যা দেখা যায় সব পোষ্য, বেল্ট বেঁধে নিয়ে বেরোয়। এখানে তবে কিছু কিছু বিড়াল আমি দেখেছি আমাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে, তবে সব সময় না, মাঝে মধ্যে। আমরা যেই জায়গায় থাকি সেখানে যেমন অ্যাপার্টমেন্ট আছে, তেমনি বাড়িও আছে। আমরা অবশ্য একটা বাড়ি ভাড়া নিয়েছি, আগে অ্যাপার্টমেন্টে থাকতাম। আর জানেন তো, অ্যাপার্টমেন্টে থাকলে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘরে কোনো আওয়াজ করা যাবে না, স্বাধীনতা কম। আমাদের বাড়ি নেওয়ার কারণ হলো বাড়ি থেকে মা বাবা আসবে, এর জন্য বাড়ি নিয়েছিলাম। আমরা আগে যে দুটো অ্যাপার্টমেন্টে থাকতাম, দুটোতেই অভিযোগ এসেছিল আওয়াজের জন্য। একটাতে এসেছিল রাত 8টার পর রান্না করেছিলাম, আর সেদিন রাতে আদা থেতু করেছিলাম। সেই আওয়াজে আমার নিচের ঘরের লোক অভিযোগ জানিয়েছিল রাতে সে নাকি ঘুমোতে পারেনি। কি হাস্যকর না? মাঝে মাঝে এদের কাণ্ড দেখে মনে হয় কি পাগল এরা। তাই ভালো মন্দ মিশিয়ে সব দেশ চলছে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো আঙুর ফলের গাছ। দেখুন এই ঠাকুমাকে, বয়স নাই করে 90 থেকে 95। এরা খুব পরিশ্রমী বলেই আজকে দেশটা এত উন্নত। এটা হলো জাপানিজদের কবরস্থান। জানেন তো, এরাও না আমাদের মতো প্রথমে আগুনে পোড়ায়, এরপর অস্থিটা যেটা আমরা গঙ্গাতে ভাসিয়ে দিই, সেটা ওরা জলে না ভাসিয়ে মাটিতে পুঁতে দেয়, তার উপর পাথরের ফলক দিয়ে নাম খোদাই করে রাখে। আর এটা হলো ওদের মন্দির। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে এরা ধ্বংস হয়ে গিয়েছিল, সেখান থেকে কঠোর পরিশ্রম করে প্রথম সারির দেশে নিয়ে এসেছে দেশটাকে। এদের কথা হলো কাজ করতে করতে যেন মৃত্যুবরণ করি, হসপিটাল বা আইসিইউতে গিয়ে যেন পড়ে থাকতে না হয়। জিদোহাম্বার পাশে ছোট্ট একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো ওই জমিতে চাষ করে যে ফসল ওঠে, সেটা প্যাকেট করে তার উপর দাম লিখে ওইখানে রেখে দেয় বিক্রির জন্য। সাথে একটা কয়েন বক্স থাকে, কিন্তু কোনো লোক থাকে না। যার যেটা পছন্দ সেটা নিয়ে কয়েন বক্সে কয়েন ফেলে দেয়, মানে বিশ্বাসের উপর চলে সমস্ত কেনা বেচা। এই যে গাছটা দেখছেন, এর নাম উমে গাছ, যেটাকে আমরা আমাদের দেশে কুল গাছ বলি। ভীষণ টক ফলটা খেতে। এই সময়টাতে ওদেরও দেখেছি বয়ামে এই ফলের আচার করে রাখতে, সারা বছর খাওয়ার জন্য। আমরা যেমন কাঁচা আমের তেল আচার বানাই, ওরাও তেমনি বানায়, তবে তেল ছাড়া।
এই গাছগুলো হলো পার্সিমনের গাছ, যার জাপানিজ নাম খাকি। এই ফলটা জাপানের জাতীয় ফল। আমাদের বাড়িতে যেমন আম কাঁঠাল গাছ দেখতে পাওয়া যায়, তেমনি ওদের প্রত্যেকের বাড়িতে এই পার্সিমন ও কমলালেবুর গাছ দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে, ওটা হলো নিশিমাতসুয়া। সিগন্যাল হয়েছে, তাই একটু দৌড়ে পার হয়ে নিলাম। চলে এসেছি আমরা বেবিয়ান কিডসে। কেনাকাটা হয়ে গেছে আর হাতে সময় আছে অনেকটা, তাই ভাবছি একটু শপিং মল থেকে ঘুরে আসি। এই বাড়িটার উপরে মাছের মতন পতাকাগুলো উঠছে, দেখতে পাচ্ছেন? এগুলোকে জাপানিজে কৈনবরি বলে। জাপানিজরা বাড়ির ছোট থেকে বড় সবার মঙ্গলের জন্য এই কৈনবরি ওড়ায়। প্রতি বছর 5th মে মানে শিশু দিবসে এগুলোকে ওড়ানো শুরু হয় আর থাকে গরমের শেষ পর্যন্ত। এই বাড়িটা হলো জাপানের পুরনো মডেলের বাড়ি, যেটা কিনা আমরা ডোরামনে দেখতে পাই। দেখুন, বাড়ির ওপর দিয়ে প্লেন যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার না জাপানের পুরনো নতুন সব ধরনের বাড়ি খুব ভালো লাগে। জাপানের সব বাড়ি কাঠের হয়, কারণ ভূমিকম্পের জন্য যাতে ক্ষয়ক্ষতি কম হয়, মানে ভূমিকম্প হলে সহজে যাতে উদ্ধার কাজ করা যায়, এতে মানুষের মৃত্যু সংখ্যাও কম হয়। জানেন তো, এই পার্কে যখনই আসি না কেন, কর্তাগিনী দুজনেই মা বাবাকে খুব মিস করি। কারণ এই পার্কে তারা রোজ আসতো। ওই যে দুটো বাচ্চা খেলা করছে গাছের নিচে বসার জায়গাটা, ওইখানে তারা বসে থাকতো। কর্তামশাই মাঝে মধ্যে অফিস থেকে ফেরার সময় তাদের ওইখান থেকে ঘরে নিয়ে আসতো। এখানে এলে কর্তামশাই বলবেই, ওই জায়গাটা দেখে বুকটা যেন কেমন করে ওঠে। মনে পড়ে ভীষণ মা বাবার কথা। ওই জায়গায় তারা বসে থাকতো। কেউ চায় না পরিবার ছেড়ে দূরে থাকতে, বিশেষ করে আমরা বাঙালিরা। কিন্তু কর্মসূত্রে আজ এইখানে সবাইকে ছেড়ে একা একা থাকতে হয়। এটা হয়তো যারা দূরে থাকে তারাই জানে, আমরা বাঙালিরা পরিবার আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসি। আজ এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম।